আজকে দেখো লোটে মাছ বানাবো আমরা। এই লোটে মাছ দারুণ লাগে খেতে। গরম হয়ে গেছে, প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি লোটে মাছ বানাবো। তার জন্য দেখুন পেঁয়াজ কুচি তেলে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো মতো সুন্দর করে কষে নিতে হবে, যাতে মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এটা একটা টমেটোর কুচি, পরিমাণ মতো লবণ। এবার টমেটোটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। মশলাতে কোনো রকম জল যাবে না, গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে থাকবে, জোরে দেওয়া যাবে না। টমেটোটা এইভাবে ভালো মতো একদম ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা ভালো মতো ভাজা ভাজা হলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। আচ্ছা দেখুন মশলা ভাজা হয়ে গেছে, কোনো রকম জল দেওয়া যাবে না। এবারে লোটে মাছগুলো ঢেলে দিচ্ছি। লোটে মাছ ঢেলে দিলাম, এখন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। একটু পরে দেখবেন সমুদ্রে যত জল তত জল আপনার কড়াইতে এসে যাবে। সমুদ্র দেখতে হবে না, এই কড়াইতেই দেখতে পারবেন। লোটে মাছ ধোয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই করে দিবেন, নাহলে কিন্তু সমুদ্রের জলের বন্যা এসে পড়বে, থামানো যাবে না। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। মশলা তো ভালো মতো আগে ভেজে নিয়েছিলাম। বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, নাহলে কিন্তু মাছ সব ঝুরি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত জল উঠে এসেছে, দেখতে পারলেন সমুদ্র? এটাই সমুদ্র আমাদের। বেশি ঘাটাঘাটি করা যাবে না, এভাবে ধরে হ্যান্ডেল ধরে একটু এইভাবে নেড়ে চেড়ে দিব, আর মাছটা সিদ্ধ হোক ভালো মতো। আরো একবার উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টাতে হবে, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। মাছ ধোয়ার পরে বেশিক্ষণ লাগে না বন্ধুরা, চটপট হয়ে যায়। আর একটু হবে। আচ্ছা মাছ কিন্তু হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাছ হয়ে গেছে। এই সময় যদি হাতের কাছে একটু ধনেপাতা থাকে দিয়ে দিবেন, আমার কাছে ছিল না, দিলাম না। ধনেপাতা দিলে আরও টেস্ট লাগবে খেতে। আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, হালকা করে দিলাম, বেশি দিলাম না। মাছ হয়ে গেছে, এবার আমি অন্য একটা বাসনে ঢেলে নিচ্ছি। ঢেলে দিলাম মাছ। তো দেখুন এইভাবে আমি শুকনো শুকনো করে বানালাম। আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আর নতুন কোনো বন্ধু আসলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।